স্বামীকে খুন করে নলকূপের মধ্যে দেহ ফেলা দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি গতকাল প্রায় 7.5 ঘন্টা ধরে সেই উদ্ধার কাজ চালায় পুলিশ এবং তারপর অবশেষে যেমনটা ধৃতরা বলেছিল পুলিশি জেরায় যে নলকূপের মধ্যে দেহ ফেলা রয়েছে, পুলিশ সেই দেহ নলকূপ থেকে উদ্ধার করে একেবারে কঙ্কাল সার যে চেহারা আমরা দেখতে পাই রবিন রুইদাসের, সেই দেহ উদ্ধার হয়। এবং এই যে রবিন রুইদাস, তাকে কেন খুন করা হয়েছে, এর পেছনে আর কি কি রয়েছে, সমস্ত বিষয়টা নিয়েই আজকে জাঙ্গিপাড়া থানায় সাংবাদিক বৈঠক করলো পুলিশ। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানু রায় তিনি যেমনটা সংবাদ মাধ্যমকে জানালেন যে এই ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত 13/5/2025 আমাদের দীপা রুইদাস পাড়া, এখানে রবিন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন। এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবিন রুইদাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুইদাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবিন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশানে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 3(5) বিএনএস, এই সেকশানে আমরা একটি কেস রুজু করি। এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল স্বামী, কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30টার সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবিন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকেল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবিন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে শালা, ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করার পরে আমরা 4 দিনের পুলিশ রিমান্ড নিই। এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার কথা ওনারা বলেছিলেন, সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল। এবং গতকাল দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা, সেই বডিটা আমরা রাত্রিবেলা 11:30টার সময় উদ্ধার করি। বডিটা উদ্ধার করি এবং এই বডিটা উদ্ধার করা তাদের যেখানে ফেলেছিল তারা বলেছিল, তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি। বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই 4 জনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে। আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি, এবং ইনি যে কারণটা বলেছেন, মোটিভটা বলেছেন, সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি। ইনি যেটা বলছেন যে 10 বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে মৃত ব্যক্তি রবিন রুইদাস, ইনি ওনার ওপর অত্যাচার করত, মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল। এবং এই রবিন রুইদাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত, সেখানেও অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে, যেটা এখনও অবধি পাওয়া গেছে। এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে, তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি। এবং
ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বার করবো। অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল, তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি। তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কী মেশানো হয়েছিল বা আমরা এফএসএলেও পাঠাবো এটা, যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি, এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব। ডিএনএ টেস্ট, এখন আমরা বডিটা পেয়েছি, বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি। এখন বডিটা অ্যাকচুয়ালি রবিন রুইদাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে, সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করব। যেটা বললেন যে টোটো রিক্সা চালক, হ্যাঁ, ওই টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র, ওর ভাইরা ভাই যেটা বললেন ওই ভাইরা ভাই টোটো চালাতো, তার টোটোতেই গিয়েছিল। এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে 11/5 আর 22/6, প্রায় 40 দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা। এখনো 4 জন অ্যারেস্ট হয়েছে, যে 4 জনের নাম আমরা বললাম। হ্যাঁ, প্রায় 150 থেকে 160 ফিট গভীর ছিল কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি। সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি। হ্যাঁ, সেটা তো আমি এক্ষুনি বললাম যে 4 জনের বেশি কেউ ছিল নাকি বা যে 4 জনের নাম এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো। না, এখনো অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি 3 জনের নাম বলেছি তারা ছিল, ঠিক আছে। এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি 4 জনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে, এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে। না, ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত এবং সেখানে হ্যাঁ ও একটা ওই বিভিন্ন ওই মার্বেলের যে সেটিংয়ের কাজ করতো, কিন্তু প্রচণ্ড মদ্যপান করার ফলে টাকা পয়সা সংসারে দিত না এবং অত্যাচার করতো স্ত্রীকে, এটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি। সেটা এখনও আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে ইনভেস্টিগেশনে আমরা জানবো যেটা পূর্ব পরিকল্পনা প্রসূত হয়েছে নাকি হঠাৎ করে রাগের মাথায় করেছে, সেটা আমরা ইনভেস্টিগেশনে আমরা বার করার চেষ্টা করছি। সেটা আমরা এখনো খতিয়ে দেখছি। আমরা বললাম যে যে কারণটার জন্য এই বলেছে যে মার্ডার করেছি তার বাইরে আপনারা যে কারণটা বললেন বা অন্য কোনো কারণ আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলসে এটা আমরা বার করবো। হ্যাঁ, তাদের যেহেতু তারা আমাদের জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যে এক্স্যাক্ট তারা এখানে মৌখিকভাবে বলার পরে এক্স্যাক্ট কোন জায়গাটায় ফেলেছে সেই জায়গাটা দেখানোর জন্য আমরা তাদের নিয়ে গেছিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ। সেটা এখনো পেয়েছি যে ওনার স্ত্রী ছিল না, বাকি 3 জন, ওনার শ্বশুরমশাই, ওনার শালা এবং ওনার ভাইরা ভাই, এই 3 জন ছিল, ঠিক আছে, এখনো অবধি পেয়েছি। তবে এই 3 জনের বাইরে আর কেউ ছিল নাকি সেটা আমরা দেখছি খতিয়ে। এখন অবধি প্রাথমিকভাবে পেয়েছি, এবার পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা নিশ্চিত হব যে শ্বাসরোধ করে মৃত্যু ঘটেছে না অন্য কোনো কারণ ছিল। অর্থাৎ যেমনটা পুলিশ জানাচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করার পর 4 দিনের পুলিশ হেফাজত নিয়ে
এই ঘটনার সঙ্গে আর কেউ কেউ আছে কিনা, এবং এই ঘটনায় যেমনটা পুলিশ জানতে পেরেছে যে শ্বাসরোধ করে, গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সেই দড়িরও উদ্ধার করার কাজ চালাচ্ছে পুলিশ, এবং ইতিমধ্যেই এই যে দেহ উদ্ধার হয়েছে গতকাল রাতে, সেই দেহকে আজকে পোস্টমর্টমে পাঠানো হবে তার আইডেন্টিফিকেশন জানার জন্য, রবিন রুইদাসের দেহ কিনা সেটা শনাক্ত করার জন্য পোস্টমর্টম করা হবে। এবং পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কেউ আছে কিনা, বা যেমনটা পুলিশ বলছে যে এই খুনের কারণটাই যেটা জানা যাচ্ছে যে এই অর্পণা রুইদাস যিনি রয়েছেন তার স্ত্রী তাকে অত্যাচার করতো রবিন রুইদাস, এবং যার কারণে তিনি বাপের বাড়ি চলে আসেন, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে। শ্বশুর বাড়ি হচ্ছে চণ্ডীতলা থানার জঙ্গলপাড়ার যে রুইদাস পাড়া রয়েছে সেখান থেকে তিনি বাপের বাড়ি থাকতে শুরু করেন, এবং সেখানেও যেমনটা অভিযোগ এই যে রবিন রুইদাস সে অত্যাচার চালাতো, এবং সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েই রবিন রুইদাসকে খুন করা হয়, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে। এবং বাকি বিষয়টা তারা খতিয়ে দেখছে, এবং এই রবিন রুইদাসের দেহ আজকে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ওয়ালস হাসপাতালে। কি বলবেন আপনারা এই ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their